একটি ছবি কি শুধু দেখার জন্য, নাকি প্রতিটি ক্যানভাসের ভেতরে লুকিয়ে আছে একটি গল্প, একটি দর্শন কিংবা সময়ের দলিল? রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টে ভূমি গ্যালারিতে আয়োজিত প্রদর্শনী যেন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে। পিকচার্সগুলি এত রিয়েলিস্টিক, দেখে লাগে যে কেউ ছবি তুলে রাখছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ড্রয়িং এটা খুবই আনবিলিভেবল আর খুবই ইন্সপায়ারিং। চিন্তা করতে খুব লাগে যে একটা মানুষ এটা করতে পারে, লাইক দ্য ক্রিয়েটিভ অ্যাসপেক্ট ইজ জাস্ট সো বিউটিফুল। বাংলাদেশে যদি আপনি আর্ট সেক্টর বিবেচনা করতে চান, প্রথমত ওনাদের কাউন্ট করতে হবে এবং প্রত্যেকটা কাজ হচ্ছে একেবারে জীবন্ত। দেখে লোভ সামলাতে পারিনি বলে এই ভিতরে প্রবেশ করলাম। এটাকে আরও বাড়ানো উচিত, আরও বৃদ্ধি করা উচিত। আমাদেরও আসা উচিত শিল্প সংস্কৃতি মনা ব্যক্তিত্ব যেখানে আছে, যে দেশের শিল্প সংস্কৃতি মনা ব্যক্তিরা আছে, তারাই হচ্ছে এটা যত্ন নিতে পারে। দেশের খ্যাতিমান ও তরুণ শিল্পীদের নির্মিত চিত্রকর্মে ফুটে উঠেছে প্রকৃতি, মানুষ, স্মৃতি, নগরজীবন, অপেক্ষা, ভালোবাসা আর বাংলাদেশের নিজস্ব রূপ। কোথাও পাহাড়ের অসীম বিস্তার, কোথাও আবার শহরের বাস্তবতা, কোথাও আবহমান বাংলাদেশের নারী, কোথাও রঙের বিমূর্ত ভাষায় মানুষের মনের প্রতিচ্ছবি, আবার কোথাও ক্যানভাসে প্রকৃতির সৌন্দর্য। কোনোটি মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া সময় কিংবা নীরবতার গভীর গল্প। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। ভূমি গ্যালারির এই আয়োজন পারসিস্টেন্স 10 জন চিত্রশিল্পীকে নিয়ে, তাদের মধ্যে এই 10 জন চিত্রশিল্পীর মধ্যে 8 জনই প্রবীণ এবং খ্যাতনামা চিত্রশিল্পী বাংলাদেশের। তার পাশাপাশি আমরা 2 জন তরুণ চিত্রশিল্পীকে এখানে সংযুক্ত করেছি। এর মূল কারণটাও হলো যে আসলে এই প্রবীণ এবং খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি যারা খুবই ভালো কাজ করছে তরুণ শিল্পী, এরকম তরুণ শিল্পীদেরকেও একটু সুযোগ করে দেয়া। এই সুযোগ করে দেওয়ার কারণটা হচ্ছে যাতে নিজের মূল্যায়নটা নিজে করতে পারে। শুধু ছবি নয়, গ্যালারির বিন্যাস আর আলো আবহ সঙ্গীত মিলিয়ে দর্শকদের জন্য তৈরি করেছে এক অনন্য শিল্প অভিজ্ঞতা।